শুনেন, যারা ছোট লোক স্বভাবের মানুষ তারা যদি হঠাৎ করে বড় লোক হয়ে যায় তাহলে এই 4টি কাজ তারা করে। নাম্বার 1, প্রথমই তার কথা বলার স্টাইল চেঞ্জ হয়ে যায়। নাম্বার 2, তখন মানুষকে আর তারা মানুষ মনে করে না। নাম্বার 3, নিজেরও অতীতকে নিয়ে তারা আর ভাবে না। নাম্বার 4, ভাবটা এমন করে যেন সে কোনোদিনই গরিব ছিল না। যে ছেলের ভালোবাসা বড্ড খাঁটি সে এই 5টি কাজ করবে। 1, সে সব সময় তোমাকে পৃথিবীর সব খারাপ নজর থেকে আড়াল করে রাখবে। 2, নিজের সমস্ত গোপন কথা তোমাকে বলবে। 3, তুমি কোনো অপরিচিত ছেলের সাথে হাসি মুখে কথা বললে সে প্রচন্ড রেগে যাবে। 4, সে তোমাকে একটু রাগ বেশি দেখাবে ঠিকই, কিন্তু তোমাকে একদম নিরাপদ রাখবে। 5, তার ভবিষ্যতে প্রতিটি কল্পনায় সে শুধু তোমাকে দেখবে। বেশিরভাগ মেয়েদের ডিভোর্স হয় 3টি কারণে। 1, যে মেয়ের অতিরিক্ত জেদ থাকে। 2, যে মেয়ের স্বামীর মুখে মুখে তর্ক করে এবং স্বামীকে পাত্তা দেয় না। 3, যে মেয়ে বাপের বাড়ি কুপরামর্শ শোনে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। তাই সকল বোনদেরকে বলি, তোমরা সময় থাকতে স্বামীর মতো দামি জিনিসটা ধরে রাখো। উত্তম স্ত্রী সেই নারী যে তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ আমিও একদিন মা হব। আজ তুমি যদি তোমার মাকে কষ্ট দাও তাহলে একদিন আমিও সেই কষ্ট পেতে পারি। এই দুনিয়ায় মানুষ অনেক কিছুই পায়, ধন সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য, বন্ধু বান্ধব, কিন্তু মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কারু কাছ থেকে পাওয়া যায় না। তাই তোমার মাকে সম্মান করো, তার যত্ন নাও, তার দোয়া নাও, কারণ জীবনে সব কিছু পাওয়া যায় কিন্তু মায়ের মতো আর কেউ পাওয়া যায় না। যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কি কি করতে হয় শুনুন। দায়িত্ব কখনো শুধু একদিকে হতে পারে না। আমি বারবার খোঁজ নেব, আমি তোমার মান অভিমান ভাঙাবো, আর অন্যদিকের মানুষটা শুধু নিজের সুবিধা মতো আসবে আর যাবে। এই একতরফা চেষ্টাগুলো একটা সময় পর বড্ড ক্লান্তিকর হয়ে যায়। যেখানে নিজের কোনো সম্মান নেই সেখানে জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে হয় না। একা থাকাটা হয়তো সাময়িকভাবে খারাপ, কিন্তু অসম্মানের চেয়ে অনেক বেশি শান্তির। কোনো পরিবারের বড় ছেলে যখন বিয়ে করে তখন বাড়ির সবাই বড় ছেলের বউয়ের পিছনে লেগে যায়। শাশুড়ি হাজার অত্যাচার করলেও তার বাকি সব ছেলেগুলো তার কোনো দোষ দেখে না। সবাই মিলে বড় ভাবিকে দোষ দেয় আর বড় ভাবির দোষগুলো খুঁজে পায়। কিন্তু এ দেবর যখন বিয়ে করে ঠিক তখন সে বুঝতে পারে তার মায়ের আসল দোষ কোথায়। বাঘ যদি খাবার না পেয়ে মরেও যায় তবু কুকুর বিড়ালের মতো ডাস্টবিনে মুখ দেয় না, কারণ তার রক্তে আছে রাজকীয়তা, আছে আত্মসম্মান। আমি বাঘ, ক্ষুধা সহ্য করব, কষ্ট সহ্য করব, কিন্তু নিজের মান কখনো বিক্রি করব না। মনে রেখো, সম্মান হারিয়ে বাঁচার চেয়ে সম্মান নিয়ে লড়াই করে শ্রেষ্ঠ। এত আত্মীয় স্বজন দিয়ে কি লাভ যদি তারা প্রয়োজন ছাড়া খোঁজ না রাখে? এত আপনজন দিয়ে কি লাভ যদি তারা বিপদের সময় পাশে না থাকে? এত বন্ধু বান্ধব দিয়ে কি লাভ যদি বিপদের সময় খোঁজ না রাখে? এত শুভাকাঙ্ক্ষী দিয়ে কি হয় যদি তারা বিপদের দিনে সাড়া না দেয়? স্ত্রীকে একটু বেশি গুরুত্ব দাও। গুরুত্বটা নিজের স্ত্রীকে একটু বেশি দাও, কারণ ইসলামও স্ত্রীকে সম্মান ও ভালোবাসার কথা বলে। একটু ভেবে দেখো, তোমার মায়ের জন্য তোমার বাবা আছেন, তোমার বোনের জন্য তার স্বামী আছে, তোমার ভাইয়ের জন্য তার স্ত্রী আছে, কিন্তু তোমার স্ত্রীর জীবনে দিনের শেষে তার সুখ দুঃখ, ভালো মন্দ, হাসি কান্না ভাগ করে নেওয়ার জন্য একমাত্র তুমিই আছো। আরেকটা বিষয় মনে রেখো, একটা মেয়ে বিয়ে করে তার বাবার বাড়ি, তার শৈশব, তার আপন মানুষগুলো ছেড়ে নতুন এক জীবনে পা রাখে। সে নতুন ঘরে আসে শুধু একটু ভালোবাসা, সম্মান আর নিরাপত্তার আশায়। তাই তাকে অবহেলা করো না, তার মনটা ভেঙে দিও না, তার পাশে দাঁড়াও, তাকে বুঝো, কারণ সেই তার পুরো জীবনটাই তোমার উপর ভরসা করে গড়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। তাই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, তাকে ভালোবাসো, সম্মান দাও। এটাই একজন সত্যিকারের ভালো মুসলিম স্বামীর পরিচয়। পুরুষের পকেট টাকার হতে পারে, কিন্তু হৃদয়টা রাজত্বে ভরা। ভিতরে ভয়ের তুফান চলছে, পকেট একদম শূন্য, তবুও প্রিয়জনকে বলে চিন্তা করো না, আমি তো আছি। তখন পুরুষ পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী মানুষ। পকেটে টাকা না থাকলেও পুরুষের সাহস আর বর্ষা অফুরন্ত। পুরুষ সব সময় রাজা। একদিন স্বামী খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। স্ত্রী চুপচাপ এক গ্লাস পানি এনে দিল। স্বামী বলল, আজ খুব কষ্টের দিন গেছে। স্ত্রী মৃদু হেসে বলল, আপনি কষ্ট করেন বলেই তো আমাদের ঘরটা সুখে ভরে থাকে। স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে বলল, আজ তুমি পাশে আছো বলেই আমি সব কষ্ট ভুলে যাই। সত্যি কথা হলো, ভালোবাসা মানে বড় কিছু নয়, ছোট ছোট যত্নেই একটি সংসার জান্নাত হয়ে যায়।
একটা পুরুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া কি জানেন? শূন্য পকেটে একজন বিশ্বস্ত নারী হাতের ছোঁয়া। যখন আপনার কাছে কিছুই নেই, ভবিষ্যৎ অন্ধকার, ঠিক তখন যে নারী আপনার হাতটা শক্ত করে ধরে বলে, ভয় পাচ্ছ কেন, পরিস্থিতি যেমনই মুখ, আমি তো আছি। সে নারী কোনো সাধারণ নারী নয়, সে একটা আশীর্বাদ। রূপবতী নারী অনেক পাওয়া যায়, কিন্তু বিপদের দিনে ছায়ার মতো পাশে থাকা নারী জীবনে একবারই আসে। ট্রাম্প যুদ্ধ বিরোধী প্রস্তাব দিলেও ইরান সেটাকে রিজেক্ট করে দিয়ে আবারও প্রমাণ করলো ইসলাম কারো কাছে মাথা নত করে না। ইরান তো আগেই বলেছিল যুদ্ধ শুরু করবে আমেরিকা, শেষ করবে ইরান। আপনি কি জানেন ইরানের শক্তি কোথায় পায়? দুনিয়ার শক্তি দরকার নাই, আল্লাহ ইসলামকে রক্ষা করবে ইনশাআল্লাহ।